আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল রাত্রে এসমোফারেজ স্যার লাইভে এসেছিল, সাথে রেড স্যার, মার্টি স্যার ছিল। এসমোফারেজ স্যার হঠাৎ করে লাইভে এসে আমাদের সাথে অনেক আপডেট শেয়ার করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সকল আপডেট কভার করে দিব। যেহেতু এসআর এর আপডেট, অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ানপিসের আপডেটগুলো পাওয়ার জন্য। দেখেন, এসমোফারেজ স্যার যেভাবে আমাদের সাথে শেয়ার করেছে, আমি আপনাদের সাথে হুবহু এভাবেই শেয়ার করছি। এসমোফারেজ স্যার বলতেছে, ওকানেট মূলত বিনামূল্যের একটি উপহার এবং এটি প্রতিদিন ভালো হয়। অবশ্যই বর্তমানে আমরা কিন্তু ওকানেটকে বিনামূল্যেই ইউজ করছি, কারণ আমরা যেই দিনের জন্য কিনেছিলাম, অর্থাৎ 3 মাসের জন্য, এটা কিন্তু পার হয়ে গেছে। বর্তমানে কিন্তু আমরা বিনামূল্যে ইউজ করছি, আর আমাদের ওকানেট প্রত্যেক দিনই উন্নতি হচ্ছে এবং প্রতিনিয়ত ছোট ছোট ফিচার যুক্ত হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে কিছু লোক কমিশনের মাধ্যমে ওকানেট রাখার চেয়ে বেশি অর্থ উপার্জন করেছে। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আমরা খুব গর্বিত যে আমরা এটি সেভাবে করছি। জিততে হবে এমন নয়, একটি ভালো উপায় আছে, কিন্তু কিছু ভালো হতে পারে। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে এসের একজন বন্ধু কংগ্রেসের হয়ে দৌড়াচ্ছে এবং তার লক্ষ্য হলো গৃহহীনদের সাহায্য করা। খুবই চমৎকার। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে গৃহহীনদের সংখ্যা আমাদের জানার চেয়ে বেশি বিস্ময়কর। আমেরিকায় 7 মিলিয়নের বেশি মানুষ। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে কংগ্রেস 95 বিলিয়ন ডলারের বেশি যুদ্ধ এবং শাসনের জন্য অর্থায়নের অনুমোদন দিয়েছে, যেখানে আমাদের কোনো আগ্রহ নেই। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে 28 বিলিয়ন গৃহহীনতায় একটি গর্ত ফেলতে পারে। সঠিক কারণে একই টাকা পথ বরাবর যেতে হবে। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যে ওয়ানপিসিভ এই কারণকে সাহায্য করার জন্য একটি বড় স্প্লেশ তৈরি করবে। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে সাফল্যের জন্য ব্যর্থতা প্রয়োজনীয়। আপনি আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চিরস্থায়ী ব্যর্থতার সঞ্চয়। তারপরে এসমোফারেজ স্যার আমাদেরকে একটি খুশির আপডেট দেন, তাই একটু মনোযোগ সহকারে শুনেন। এসমোফারেজ স্যার বলতেছে, আমরা হাল ছাড়িনি এবং আমরা আগামী 10 দিনের মধ্যে একটি বড় অগ্রগতি ভাগ করতে যাচ্ছি এবং মে মাসের মাঝামাঝি আরেকটি। দেখেন, এসমোফারেজ স্যার বলতেছে আগামী 10 দিনের মধ্যে খুব ভালো কিছু আসতে চলেছে, খুব ভালো কিছু আপডেট আসতে চলেছে, যে আপডেটটি শুনে আমরা সবাই খুশি হব। তবে এই আপডেটগুলো কি হতে পারে, এই ব্যাপারে কেউ অবগত নয়। অবশ্যই সঠিক সময়ে আমরা সঠিক আপডেটগুলো জানতে পারবো। এমনকি এখানেও বলে দেওয়া হয়েছে মে মাসের মাঝামাঝি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আসবে। অর্থাৎ আমরা 2টি গুরুত্বপূর্ণ আপডেট আগাম আমরা পেয়ে গেলাম। অবশ্যই খুব শীঘ্রই আমাদের খুশির দিন শুরু হতে যাচ্ছে, যেই জিনিসগুলোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা ভালো কিছু পেতে চলেছি। তারপরে এসমোফারেজ স্যার আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে আমরা ভালো জিনিসগুলোকে জনসাধারণের কাছ থেকে দূরে রাখতাম। আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। দেখেন, ওয়ানপিসিভ কিন্তু অতীতে অনেক ভুল করেছে, এটা ওয়ানপিসিভকে স্বীকার করতেই হবে। যেই ভুলের মাসুম আমরা ফাউন্ডারও কিন্তু বুক করছি। যাই হোক, প্রাথমিক অবস্থায় অনেক ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। তবে ওয়ানপিসিভ কিন্তু তার লক্ষ্যকে পূরণ করার জন্য সে কিন্তু এগিয়ে যাচ্ছে। একবার হুজুট কাটছে, আবার সেখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে। এটার নাম হলো ওয়ানপিসিভ। দেখেন, এখানেও কিন্তু একটা কথা বলেছে, আমরা আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। দেখেন, আগে যে ভুলগুলো হয়েছে, অবশ্যই এটার মাধ্যমে ফায়দা হয়েছে, কারণ সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া হয়েছে। একটা হুচুট খাওয়ার মাধ্যমে যে শিক্ষাটা অর্জন হয়, সেটা কিন্তু আর কখনো ভোলা যায় না। আর অবশ্যই আপনারা সকলে জানেন, আমাদের ওকানেটের মধ্যে বিগ কিছু ফিচার যুক্ত হচ্ছে যাচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে নয়েজ ক্যান্সেল, আরেকটি হচ্ছে ভাষা ট্রান্সলেট। যাই হোক, এই অপশনগুলো আমাদের ওকানেট থেকে দূরে রাখা হয়েছে, জনসাধারণ থেকে দূরে রাখা হয়েছে। খুব শীঘ্রই এই অপশনগুলো যুক্ত হবে। এটা এসমোফারেজ স্যার বলতেছে যে আমরা ভালো জিনিসগুলোকে জনসাধারণের কাছ থেকে দূরে রাখতাম, আমরা সঠিক সময় সঠিক কিছু দেখতে পারবো। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে আমরা অনেক বাধা জয় করেছি এবং এটি সাফল্যের বীজ। দেখছেন, সাফল্যের বীজ কাকে বলা হয়?
আপনি যদি সফল হতে চান, অনেক বাধা বিপত্তির সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। সফলতার মাঝপথে যেই বাধাগুলো পড়ে, ওই বাধাগুলোই হচ্ছে সফলতার বীজ। এটাই এখানে বলা হয়েছে। খুবই অসাধারণ কথা। তারপর আরো শেয়ার করার চিন্তা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি আরো প্রতিভা এবং দক্ষতার চাষ চালিয়ে যান এবং ওয়ানপিসি উদ্দেশ্যের শুদ্ধতম বজায় রাখেন। ফলস্বরূপ আমরা অনেক জীবন পরিবর্তন হবে। অবশ্যই যখন ওয়ানপিসি আসবে অনেক জীবন পরিবর্তন হবে, আর ফাউন্ডারদের জীবন তো পরিবর্তন হবেই, এটা তো স্বাভাবিক, কারণ ফাউন্ডাররা তো কোম্পানির একটি অংশ। তারপর আরো শেয়ার করে চিন্তা হচ্ছে যে আমরা এমএলএম শিল্পের ব্যর্থতা না দেখলে ওয়ানপিসের প্রয়োজনীয়তা উপলব্ধি করতাম না। তারপর আরো শেয়ার করেন তা হচ্ছে এমএলএম একটি বাঙ্গা পদ্ধতি, কাগজের কলমে এটা ভালো লাগছিল, কিন্তু সফল হওয়ার জন্য যে প্রচেষ্টা দরকার তা তারা বুঝতে পারেনি। অবাস্তব প্রত্যাশা অনেক ব্যর্থতার দিকে নিয়ে গেছে। তারপর আরো শেয়ার করে চিন্তা হচ্ছে যে আমরা এমএলএম এর জন্য কঠিন অনুভূতি নেই, তবে এটি একটি ভাঙ্গা সিস্টেম। অবাস্তব প্রত্যাশাগুলি প্রায়শই বিবেচনা করা হয় না, তাই বেশিরভাগই যথেষ্ট পরিশ্রম করে না বা সাফল্য অর্জনের জন্য জ্ঞান অর্জন করে না। এমএলএম এর সম্পর্কে বলা হচ্ছে যে এমএলএম সিস্টেমটা হচ্ছে একটি ভাঙ্গা সিস্টেম। এই এমএলএম এর মাধ্যমে মানুষ সফল হতে পারে না। এমএলএম কোম্পানিগুলো বাজারে কিছুদিন যাবৎ থাকতে পারে, তারপরেই তাদের বস্তা নিয়ে পালাতে হয়। যাই হোক, ওইটা হলো একটি ভাঙ্গা সিস্টেম। আর আপনারা সকলে জানেন ওয়ানপিসি হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানি, এটা কোনো এমএলএম কোম্পানি নয়। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে সফল হতে হলে নিজেকে বিনিয়োগ করতে হবে, জ্ঞান অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনি হতে পারেন সেরা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেন তা হচ্ছে যে কঠিন সময়ের পরে বিজয় সুস্বাদু, এটা সত্যি। তারপর আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে আপনি ওয়ানপিসি দিয়ে আপনার সাফল্যকে সর্বাধিক করতে সক্ষম হবেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য। ওয়ানপিসি এর মাধ্যমে আপনারা প্রত্যেকেই সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে আপনি যদি নেতিবাচক এবং লোভী হন তবে আপনি সফল হবেন না। অবশ্যই সফল হওয়ার জন্য লোভী হওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি যদি লোভী হয়ে থাকেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সফলতার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, আর সফলতার ক্ষেত্রে যে কষ্টগুলো রয়েছে এটা হচ্ছে বীজ সফলতার। অবশ্যই এদিকে আপনারা খেয়াল রাখবেন। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে যা দেওয়া হয় তা উপভোগ করুন, ওয়ানপিসি এর মধ্যে অনেক মূল্য আছে। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেন তা হচ্ছে যে প্রফেসর সুসানকে ওয়ানপিসি এর অংশ হওয়ার জন্য 3টি কান্ট্রি ডিপার্টমেন্ট সায়েন্স অফ নিতে হয়েছিল। ওয়ানপিসি এর সমাধানগুলির জন্য তার সমৃদ্ধ দক্ষতার মূল্য বিশাল। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওয়ানপিসি এর মধ্যে যারা বড় বড় পদে কাজ করছে তারা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, তারা অনেক খ্যাতিমান ব্যক্তি। এখানে কিন্তু সুসানের কথা বলা হয়েছে, উনি কিন্তু অনেক বড় দক্ষ একজন ব্যক্তি। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেন তা হচ্ছে যে নীরজ জানতে চেয়েছিল দুবাইয়ের লোকেরা কেমন করছে। ইয়াশ বলেছেন জিনিসগুলি খুলছে ধীরে ধীরে, তাদের রুটিন স্বাভাবিক হয়ে আসছে। কিছু উচ্চ ট্রাফিক, কিন্তু শুধুমাত্র বস্তুগত জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ব্যক্তিগত আঘাত। আমার মনে হচ্ছে এটা বলা হচ্ছে যে আমাদের যে দুবাইয়ে ওয়ানপিসি মেট্রো স্টেশন রয়েছে সেটার কথাই মনে হয় এখানে বলা হয়েছে। নীরজ এই বিষয়ে জানতে চেয়েছিল, তবে এখন ওইখানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে এখানে কিন্তু আসমুল ফরাজ স্যার বলেছে কিন্তু শুধুমাত্র বস্তুগত জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বৃষ্টির কারণে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। অর্থাৎ ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। দেখছেন দুবাইয়ে এমন বৃষ্টি হয়েছিল যে সবকিছুকে অচল করে দিয়েছিল। যাই হোক, এখন আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে, যাই আসমুল ফরাজ স্যার আমাদের সাথে শেয়ার করছে। তারপর আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেন হচ্ছে যে পড়ার বই মোহাম্মদ আলীর দ্য গ্রেট ফাইট, মানসিক উপায়ে তার বিরোধীদের পরাজিত করুন। তারপরে আসমুল ফরাজ স্যার আরো শেয়ার করেন হচ্ছে যে পরবর্তী 2 সপ্তাহের জন্য সংযোগ থাকুন। আসমুল ফরাজ স্যার কিন্তু বলতেছে যে পরবর্তী 2 সপ্তাহের জন্য আমাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে, এবং বেশি বেশি ব্যাক অফিস OES এটা আমাদেরকে চেক করার জন্য বলা হয়েছে, কারণ আগামী 2 সপ্তাহের মধ্যে
ভালো ভালো কিছু আপডেট আসতে চলেছে। মোট কথা, আগামী 2 সপ্তাহ আপনারা ব্যাক অফিসের দিকে একটু বেশি করে ফোকাস দেবেন। এটা আমার কথা নয়, এটা এসমোফারাজ স্যারের কথা। আমি কখনোই, আপনারা জানেন, আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে বলি না। ব্যাক অফিসে যেই তথ্য আসবে আমার কাছ থেকে হুবহুব সেই তথ্যগুলি পাবেন ইনশাআল্লাহ। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপরে এসমোফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আমরা মাস শেষ হওয়ার আগে কিছু খুব ভালো খবরের জন্য অপেক্ষা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের মাঝামাঝি আমাদের আরেকটি স্তর তৈরি করা উচিত এবং একটি সফল বছরের অপেক্ষায় থাকা উচিত। আজকে হচ্ছে 23 তারিখ। এসমোফারাজ স্যার বলতেছে এই মাসের আগেই আমরা কিছু ভালো কিছু পেতে চলেছি, এমনকি মে মাসেও আমরা ভালো কিছু পেতে চলেছি। অবশ্যই এটা এসমোফারাজ স্যার কি আপডেট দেয় এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ কোনো কিছু জানি না। সেক্ষেত্রে অনেকেই অনেক কিছুই তারা ধারণা করতে পারে। ধারণা জিনিসটা কিন্তু ধারণার মতোই রাখার জন্য চেষ্টা করবেন। ধারণা জিনিসকে মূল আকৃতি না দেওয়ার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।